বেনামাজি কত বড় গুনাহগার। সেও যদি আমরা ও এলাকা দা দিয়ে আরো জনকে সেদমারি খাটিয়ে নেয়, দুই টুমা হইলে এই ব্যক্তির সেও বলা হইল না পড়লো কি তারে মানুষটা মার্ডার করে লিয়েছে, সবে বাদ হয়ে এটা কি জঘন্যতম আর একটা। আপনি এখন সম্মানী ইজ্জতি মানুষ, আপনার ইজ্জতি সম্মানী একটা মেয়ে আছে, গুন্ডায় যদি রাত দিয়া আপনার বাড়িতে আপনারে মারিয়া ধরিয়া আপনার মেয়েটারে ছিনিয়ে নিয়ে জিনা করিলায়, কত বড় অপরাধ করছে। কোন মানুষকে বালা ভাইবনি, সবে মানুষের ধিক্কার দিব। হবিছে করলো কি তার ইজ্জত মারলো, পুলিটার ইজ্জত মারলো, পুলির বাপ চাচার ইজ্জত মারলো, বংশের ইজ্জত মারলো, সবে বাদ ভাই। মার্ডার করারও বাদ ভাই, আর জিনা করারও বাদ ভাই। আর আমার ফুয়ায় আপনার ফুয়ায় নমাজ পড়ে না, বজরের সময় ঘুমো থাকে, 7টা 8টা বাদে ঘুম থেকে উঠে নমাজ পড়ে না, এটার এতটুকু বাদ ভাইনি। মার্ডার করার তো বাদ ভাইলাম, জিনা করার আরো বাদ ভাইলাম। বেনমাজিরে লইয়া খাইয়ার ফুয়াইরে খাই দিছি বাড়িতে কি লইয়া খাইয়ার বেনমাজি ফুয়ারে লইয়া অনেকর বউ বেনমাজি বউ লইয়া খাইয়া ইকান্ডেও তো বাদ মনে করি না। অথচ নমাজ ছাড়া মার্ডার করা থাকি বড় গুনাহ, নমাজ ছাড়া জিনা করা থাকি আরো বড় গুনাহ। এ ব্যাপারে একটা ঘটনা, এটাও আমি কিতাবুল কবায়ের থেকে আপনাদের সামনে পেশ করি। আমি শফিউদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি আনরা একদিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতরে ওয়াজ হয়। ওই সময় এক মহিলা খান্দিয়া পড়ছে, আয় আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, ইন্নী আযনাবতু যামবান আযীমান, আমি বড় গুনাহ করে লইছি, আপনার দরবারে বড় আশা করে আইছি। আমি একা একা অনেক তওবা করছি, কিন্তু মনে শান্তি মিলে না, আমার তওবা কবুল হইল কিনা, আল্লাহ আমারে মাফ করলা কিনা। তাই বড় আশা করি আপনি নবী হিসাবে আপনার কাছে আইছি, আপনি আমারে দয়া করে তওবা করুকা, আমার জন্য আল্লাহর দরবারে একটু সুপারিশ করুকা, আপনার হাতে হয়তো আল্লাহ পাকে আমারে মাফ করিয়ে দিবা। বড় আশা করি। হযরত মুসা আলাইহিস সালাম নবী হলোর মধ্যে সবচেয়ে গরম তবিয়তের নবী আসলেন। বেটিরে কইলা, এ বেটি কিতা গুনাহ করছো? বেটি শরমে হয় না দাড়ি মারছো, হ কিতা গুনাহ করছো, হামা জম্বুকে কিতা গুনাহ করছো। ও বেটি খরি ডরাইয়া, আল্লাহর নবী আমি অবিবাহিত একজন মহিলা, আমার কোনো বিবাহ সাথী হয় নাই, নফসের দুঃখায় পড়িয়া শয়তানের প্রতারণায় পড়িয়া আমি অবৈধভাবে একটা যুবকের সাথে মেলামেশা করে নিয়েছিলাম, যার কারণে আমার অবৈধ গর্ভ হয়ে গেছে, অবৈধ গর্ভ হয়ে গেছি। যখন আমার এই অবৈধ সন্তানটা জন্ম নিছে, আমি সাথে সাথে সন্তানটারে মারিয়া মাটির নিচে দাফন করে লিয়েছি, কেউ দেখুক না। তারপরে আমি আল্লাহর ভয়ে এত কান্নাকাটি করছি, এত তওবা করছি, আল্লাহ আমি নফসের দুঃখায় পড়িয়া শয়তানের দুঃখায় পড়িয়া আল্লাহ এই অপরাধ করে লিয়েছি। একদিকে জিনা করছি, অপরদিকে বাচ্চা মার্ডার করছি। আল্লাহ তুমি ছাড়া আমারে মাফ করে দিনে ওয়ালা কেউ নাই। বারংবার তওবা করছি, কিন্তু মনে শান্তি মিলে না। আল্লাহ আমার তওবা কবুল করলা কিনা, তাই আপনার দরবার আইছি, আপনি আমার জন্য একটু আল্লাহর দরবারে সুপারিশ করলে হয়তো আপনার খাতিরে আল্লাহ পাকে আমারে মাফ করিয়া দিবা। যেমনে বেটি তাই কালকুলিয়া হইছে। মুসা আলাইহিস সালাম তো খুব গরম তবিয়তের নবী, এক দাড়ি মারছেন বেটিরে আর কইছেন উখরুজি ইয়া ফাজরা, হে ফাজরা, আমার মজলিসটাকে এই মুহূর্তে ভাগ কর। তুই যদি আর তাহস্তে তোর কারণে আসমান থেকে আল্লাহর গজবের আগুন নামবো, আর আমরা সবে জ্বালাই লইব। ভাগ ইত্তাকি খেদাই দিছে, তওবা করাইছি না, খেদাই দিছে। বেটি ফিরিয়া কান্দি আবার বাড়ি মুকাররানা মাঝখানে হাওড় গিয়া পড়িয়া মাটি ছড়িয়া ছড়িয়া কান্দা শুরু করছে। রব্বুল আলামিন, নফসের দুঃখায় শয়তানের প্রতারণায় আমি তোমার নাফরমানি করে দিয়েছিলাম, বারংবার তোমার কাছে তওবাও করছিলাম, বড় আশা করে তোমার নবীর আশ্রয় নিয়েছিলাম। মওলা গো, তোমার নবী আমারে আশ্রয় না দিয়া আরো তাড়াইয়া দিছো। আমি যাইবো কই, তুমি ছাড়া যাইবার জায়গা নাই। আবার তোমার কাছে আমি তওবা করলাম, আবার আল্লাহর বন্দে মন কান্দা শুরু করছে, তুমি ছাড়া কারো কাছে করি মুরুদন,
তুমি ছাড়া কে বুঝিবে আমারি বেদন তুমি ছাড়া কেহ নাহি দিলে হাকাইয়া কোথায় যাইমু ফিরিয়া যাইমু গুরিয়া গুরিয়া যাইমু বাবাই তোমারে ছাড়িয়া নবী তাড়াই দিছেন তুমি তাড়াই দেও যার খোদা শুনি যাইতাম যাইবার জায়গা নাই মাওলা গো তুমি দয়া করি আমারে মাফ করো চকুর পানি বসাইয়া ছাড়িয়েছে এখান থেকে জমিনও ভরিয়া লুটছে মানুষের চকুর পানির এত দাম আল্লাহর কাছে আল্লাহর ডরাইয়া যদি মানুষের চকুর পানি ছাড়ি দিয়ে আল্লাহ পাকের রহমতে জোশ মারি দে আল্লাহ মাফ করে দিলাই যখন আল্লাহর বান্দে চকুর পানি ছাড়ি দিছে আল্লাহর রহমত জোশ আইছে আর আল্লাহ তাই বন্দিরে মাফ করে দিয়েছে আল্লাহ ঘোষণা যা করে মাফ করে দিলাম সাথে সাথে জিবরিল ফড়াই দিলা ওহী দিয়া মুসা আলাইহিস সালামের কাছে যাও জিবরিল মুসার কাছে হইলিয়া যাও জিজ্ঞাসা করো মুসারে আমার বান্দিকে তারা আশ্রয় নিছিল তাই না একটু আমার জন্য আমার কাছে বেটিকুল লোকে সুপারিশ করলেও তো তার খাতিরে আমি মাফ করে দিলাইলাম মনে আমার বান্দি করে সুপারিশ করলা না তওবা করাইলা না হেদায়েত দিলা কেনে কারণ কিতা জিজ্ঞাসা করি যাও জিবরিল ওহিলিয়া মুসার খেদমত আয়া ইয়া মুসা الرب تعالى يقول لمردت الطائبة আল্লাহ পাকে আমারে ফড়াইছেন তোমারে কথা জিজ্ঞাসা করার জন্য বেটিকে বড় আশা নিয়ে তোমরা করা তাইছেন তুমি খেদাই দিলে এখানে তোমরা ফড়াইলে না এখানে খেদাইলে এখানে কারণ জিজ্ঞাসা করছেন আল্লাহ তোমারে আমি কইতাম কারণ কিতা কইতাই মুসা কইলা ভাই জিবরিল কিতা লাগে খেদাইলাম শুনো এই বেটি একটু করছে জিনা দুই নম্বর অবৈধ গর্ভবার হয়ে বাচ্চাকে মারিয়া গাড়ি লিছে মাটির তলে মার্ডার করছে জিনা করছে মার্ডার করছে এত বড় অপরাধী আমার মজলিস তাতে আমার ভয় কিবার নি আল্লাহ গজবের আগুন নাজিলিয়া আমরারে ফকলরে জ্বালাইলি তাই আমি খেলাইছি দিলে হইল আসানি ও বুঝি ওটা কারণে খেদাই দিলা এটা কি বড় গুনাহগার হে কইতাম নি এটা কি এই বেটিটা কি আরো বড় অপরাধী হে কইতাম নি মুসা আলাইহিস সালাম কইলা এটা কি বড় গুনাহগার আরো আসুনি কও ভাই ইয়া মুসা মান হুয়া ইয়া আখি ইয়া মান হুয়া ইয়া আখি জিবরাইল ভাই জিবরিল এটা কি বড় গুনাহগার কে কও জিবরিলের পরিচয় দিলা আমিদাম মুতাআম্মিদা যে ব্যক্তি জানি বুঝি নামাজ ছাড়ি দে এই বেটি থেকে বড় গুনাহগার জিনা হটা কিয়া মার্ডার করা থেকে বড় দোষী লগি নামাজ আজ আমরা সমাজে মানুষ আমার ছেলে নামাজ পড়ে না আমার মেয়ে নামাজ পড়ে না অনেকের স্ত্রী নামাজ পড়ে না আর লইয়া এক পরিবারও খাইয়া হ্যাঁ আর এটারে বড় একটা গুনাহ মনে করি না অথচ মার্ডার করা থাকি জিনা করা থাকি বড়